সম্প্রতি রিলিজ করেছে রাজকুমার রাও অভিনীত শ্রীকান্ত মুভির ট্রেলার। আগামী 10ই মে ছবিটির শুভ মুক্তি। ইতিমধ্যে অনেকেই হয়তো এই ছোট ট্রেলারটি দেখেছেন এবং পছন্দও করেছেন। একটি অন্ধ ছেলে যাকে সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হয়নি, তবে তিনি হার মানেননি। আইনিভাবে লড়াই করে তিনি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলেন এবং 98% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিলেন। ইনি ডক্টর এপিজে আব্দুল কালামকে বলেছিলেন ইনি ভারতবর্ষের প্রথম ভিজুয়ালি ইম্পেয়ার্ড প্রেসিডেন্ট হতে চান। পরবর্তীতে বড় হয়ে সেই ছেলেই হয়ে ওঠেন একজন সফল শিল্পপতি শ্রীকান্ত বোল্লা। কে শ্রীকান্ত বোল্লা চলুন জেনে নিই। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম নামক একটি ছোট শহরে জন্ম হয় শ্রীকান্ত বোল্লার। মাধ্যমিক পাশ করার পর সায়েন্স স্ট্রিম নিয়ে তিনি যখন উচ্চ মাধ্যমিক পড়তে চান, শুধুমাত্র অন্ধ বলেই তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি হাল ছাড়েননি। দীর্ঘ 6 মাসের আইনি লড়াইয়ের পর তিনি সায়েন্স নিয়ে ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিকে 98% নাম্বার পেয়ে সকলকে তাক লাগিয়ে দেন। তবে বাধা আসে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার সময়। শুধুমাত্র অন্ধ হওয়ার কারণে তাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির সুযোগ দেওয়া হয়নি। তবে তিনি থেমে থাকেননি। অসম্ভব জেদ ছিল তার মনে। পরবর্তীতে তিনি স্কলারশিপ পেয়ে আমেরিকার MIT অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হওয়ার সুযোগ পান এবং এই কলেজে তিনিই ছিলেন প্রথম আন্তর্জাতিক অন্ধ ছাত্র। আমেরিকাতে তাকে চাকরির সুযোগ দেওয়া হয়, কিন্তু সেই চাকরি না করে তিনি ভারতে ফিরে আসেন এবং 2012 সালে তৈরি করেন বোলান্ট ইন্ডাস্ট্রি। কয়েকশো প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি। শুধুমাত্র অদম্য মনের জেদ এবং প্রবল ইচ্ছাশক্তি থাকলে প্রতিবন্ধকতা যে কোনো বাধাই নয়, এর জ্বলন্ত উদাহরণ হলেন শ্রীকান্ত বোল্লা।